মা, দেখো, ওই জাদুর পাথর থেকে সত্যি জাদু হয়েছে। আমাদের সেই ছোট্ট বাড়িটা একটা এত বড় সোনার জাদুর বাড়িতে পরিণত হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এত বড় সোনার বাড়ি, এ তো অবিশ্বাস্য কাণ্ড। এক ছিল একটি গরিব মেয়ে, তার নাম ছিল টুম্পা। টুম্পার মা শেফা শিয়ালিনী বড়লোকের বাড়িতে কাজ করত। একদিন সকালবেলা টুম্পা ঘুম থেকে উঠে দেখে তার মা কাজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। টুম্পা তার মাকে জিজ্ঞেস করলো, মা, তুমি কোথায় যাচ্ছ মা? তুমি কি কাজে যাচ্ছ মা? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না। আমার যে ঘরে একা থাকতে ভালো লাগে না। তুমি কি আমাকে তোমার সাথে নিয়ে যাবে মা? আমার সাথে গিয়ে তুই কি করবি মা? আমি তো সেখানে কাজ করতে যাই। তুই ওখানে গিয়ে কি করবি? তুই বরং ঘরেই থাক, একা একা খেলা কর। না মা, আমি একা ঘরে থাকবো না। আমাকেও নিয়ে চলো না মা। আমি একটু দুষ্টুমি করব না, একদম চুপ করে বসে থাকবো। মারে, ওরা যে খুব বড়লোক মানুষ। তোকে নিয়ে গেলে তুই যদি ভুল করে কোনো জিনিস ধরে ফেলিস কিংবা ভেঙে ফেলিস, তাহলে তো তারা খুব রাগ করবে, আমাকে কাজ থেকে বের করে দিবে। না মা, তুমি একদম চিন্তা করো না। আমি কিছুই করব না, একদম লক্ষ্মী মেয়ের মতো চুপ করে বসে থাকবো। ঠিক আছে, চল, কিন্তু মনে থাকে যেন কোনো জিনিসে তুই হাত দিবি না। তারপর তারা মা ও মেয়ে মিলে হাঁটতে হাঁটতে সে বড়লোকের বাড়িতে পৌঁছে যায়। বাড়িতে ঢুকতে না ঢুকতেই বাঘিনী বলতে লাগলো, কি রে শেফা, আজকে কাজে আসতে এত দেরি হলো কেন তোর? আর সাথে এটা কে? এটা আমার মেয়ে বাঘিনী ভাবি। ও বায়না করছিল খুব আসবে, তাই ওকে সাথে করে নিয়ে এসেছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি এক্ষুনি সব কাজ শেষ করে দিচ্ছি। আর আমি কথা দিচ্ছি, ও আপনাদের বাসার কোনো জিনিস নষ্ট করবে না। আচ্ছা ঠিক আছে, যা। অনেক থালা বাসন আর জামা কাপড় পড়ে আছে, সেগুলো ধুয়ে জলদি রান্না বসা। টুম্পা তখন সেখানে একা একা দাঁড়িয়ে পুরো বাড়িটা দেখছিল। ঠিক তখনই সে বাড়ির মেয়ে টয়া সেখানে চলে আসে আর এসে জিজ্ঞেস করে, কে তুমি? আমাদের বাড়িতে কোথা থেকে এসেছো? তোমার নাম কি? আমার নাম টুম্পা। তোমার নাম কি? আমার নাম হলো টয়া। তুমি এখানে কেন এসেছো? আসলে আমি আমার মায়ের সাথে এসেছি। ওই যে তোমাদের বাড়িতে যিনি কাজ করে, আমি ওনার মেয়ে। ও, তুমি শেফা শিয়ালিনী কাকিমার মেয়ে? আচ্ছা, চলো আমরা খেলি একসাথে। তুমি কি খেলবে আমার সাথে? তারপর টুম্পা টয়ার সাথে তার রুমে চলে যায় খেলতে। টুম্পা রুমে প্রবেশ করে অবাক হয়ে গেল। সে দেখতে পেল এত বড় রুম, চারপাশে শুধু খেলনা আর খেলনা। তোমার রুমটা অনেক সুন্দর। আমি এত সুন্দর রুম আগে কখনো দেখিনি। এত খেলনা তোমার রুমে, আমার কাছে তো এর অর্ধেকও নেই। কত সুন্দর সুন্দর খেলনা তোমার। আচ্ছা, তাই বুঝি? তোমার আমার খেলনা ভালো লেগেছে? তুমি এখান থেকে যেটা খুশি সেটা দিয়ে খেলা করো। তারপর টুম্পা সোফায় বসে খেলতে থাকে। আর ঠিক তখনই সেখানে বাঘিনী মামি চলে আসে। টয়া,
কি করছিস তুই এখানে? টুম্পা, তুই সোফায় কেন বসে আছিস? টয়া, তুই ওর সাথে এত দামি দামি খেলনা দিয়ে কেন খেলছিস? ওরা গরিব, ওরা কি এত দামি খেলনার কদর বোঝে? তুই কেন তোর এত দামি খেলনাগুলো ওকে দিয়ে দিলি? মা, আমরা তো শুধু একটু খেলা করছি, আর ওকে খেলনা আমি দিয়েছি। তাই কখনো কোনো আক্কেল জ্ঞান হবে না। বড়লোক আর ছোট লোকের মধ্যে কখনো কি শুনেছিস কোনো বন্ধুত্ব হতে? ওদের সাথে কি আমাদের যায়? তুই আর কখনো ওর সাথে খেলা করবি না। আর এই টুম্পা, কেন এরকম ঢাই সোফার মধ্যে বসে আছিস? ওঠ বলছি, এক্ষুনি ওঠ। তারপর টুম্পা অনেক কষ্ট নিয়ে বাঘিনী মামিকে বলল, বাঘিনী মামি, তুমি কেন আমার সাথে অমন করে কথা বলছো? বাচ্চাদের সাথে কি কেউ এমন করে কথা বলে? একদম চুপ থাক তুই। এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যা বলছি, হতচ্ছাড়ি মুখ পুরি কোথাকার। তারপর মেয়েরা মন খারাপ করে সেখান থেকে চলে গেল। এরপর বাঘিনী শেফা শিয়ালিনীকে অনেক অপমান করলো। দেখেছিস টুম্পা, এই জন্য আমি তোকে এতবার বারণ করছিলাম না আসার জন্য, কিন্তু তুই তো আমার কোনো কথা শুনিস না। দেখলি, এখন শুধু শুধু তোর জন্য কতগুলো অপমান সহ্য করতে হলো। এখন আমার কাজটাই না চলে যায়। মা, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। আমি তো শুধু খেলছিলাম, আর খেলতে খেলতে একটু সোফায় বসে পড়েছিলাম। আমি আর কিচ্ছু করিনি মা। আমি তো কিচ্ছু নষ্ট করিনি, আমার তো কোনো দোষ নেই। আমাদের দোষ করা লাগে না রে মা, আমরা যে গরিব, এটাই আমাদের সবচেয়ে বড় দোষ। এখন তুই বাড়ি চলে যা, আমি কাজ শেষ করে বাড়ি ফিরবো। এরপর টুম্পা বুক ভরা কষ্ট নিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফেরার পথে টুম্পা জঙ্গলের একটি পাথরের উপর বসে মনের দুঃখে কান্না করছিল। আর ঠিক তখনই সেখানে কোথা থেকে জাদু করে একটি সুন্দর পরী চলে আসে। পরীটা টুম্পাকে জিজ্ঞেস করলো, মিষ্টি সুন্দর বাচ্চা মেয়ে, তুমি কাঁদছো কেন? আমাকে খুলে বলো। তারপর টুম্পা এক এক করে সব ঘটনা পরীকে খুলে বলে। সব শুনে পরী জাদু করে টুম্পাকে একটি জাদুর নীল পাথর দেয়। এই নাও টুম্পা, এটা একটা জাদুর পাথর। এই পাথরটি তুমি নিয়ে তোমাদের বাড়িতে রেখে দিবে, আর সকালে উঠে তুমি একটা সুন্দর জাদু দেখতে পারবে। তুমি সত্যি বলছো পরী? এই পাথর থেকে জাদু হবে? হ্যাঁ টুম্পা, আমি সত্যি বলছি। তুমি এই পাথরটা নিয়ে যাও এবং রাতটা অপেক্ষা করো। সকালবেলায় তুমি জাদু দেখতে পাবে। তারপর টুম্পা সেই জাদুকরি পাথরটা তাদের বাড়িতে নিয়ে রেখে দেয়। হ্যাঁ রে টুম্পা, এটা আবার কি? এটা আবার কোথা থেকে তুলে নিয়ে এসেছিস, আর ঘরের মধ্যে কেন রাখছিস? মা, এটা একটা জাদুর পাথর। আজকে আমি তোমাকে এটা সম্পর্কে কিচ্ছু বলবো না, তুমি সকাল হলে জাদু দেখতে পাবে। মা, মা, দেখো, ওই জাদুর পাথর থেকে সত্যি জাদু হয়েছে। আমাদের সেই ছোট্ট বাড়িটা একটা এত বড় সোনার জাদুর বাড়িতে পরিণত হয়েছে। হ্যাঁ রে মা, তাই তো দেখছি। এত বড় সোনার বাড়ি, এ তো অবিশ্বাস্য কাণ্ড। আল্লাহ আমাদের উপর সহায় হয়েছে রে মা। এই জন্যই মানুষ বলে, নিজের সৎ আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ নিজের চিন্তার থেকেও উত্তম কিছু দান করে।